মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কূটনীতি গ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতামূলক চুক্তি সইয়ের চেষ্টাও করেন তিনি। এমন পরিস্থিতিতে চলতি বছরের শুরুতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষে কাজ করা এজেন্টরা ক্ষমতা থেকে মুইজ্জুকে সরিয়ে দিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন। কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা সাজিয়ে ফেলেন তারা। এই আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের বরাত দিয়ে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সম্প্রতি ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শীর্ষক একটি অভ্যন্তরীণ গোপন নথি উদ্ধার করে ওয়াশিংটন পোস্ট। সেই নথিতে দেখা গেছে মালদ্বীপের বিরোধী রাজনীতিকেরা মুইজ্জুর নিজ দলের সদস্যসহ 40 আইন প্রণেতাকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেন। এই পরিকল্পনায় 10 জন জ্যেষ্ঠ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং 3টি শক্তিশালী অপরাধী গ্যাংকেও যুক্ত করা হয়, যাতে মুইজ্জুর অপসারণ নিশ্চিত করা যায়। মোট 60 লাখ মার্কিন ডলার বরাদ্দ রেখে এই পরিকল্পনা সাজানো হয়, আর সেই ঘুষের অর্থ সরবরাহের পরিকল্পনা করে ভারত। কিন্তু কয়েক মাস ধরে গোপন আলোচনার পরেও ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অপসারণের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে ব্যর্থ হন। ভারতও এই উদ্যোগে আর সামনে এগোয়নি, ফলে তারা অর্থ দেওয়া থেকে বিরত থাকে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের আধিপত্যবাদী পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। তার জ্বালাময়ী ভাষণে মালদ্বীপ থেকে সৈন্যদের বহিষ্কারের প্রতিশ্রুতি দেয় ভারত। তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল এটি। ফলে মালদ্বীপের নাগরিকদের মধ্যেও ভারত বিরোধিতা তীব্র রূপ ধারণ করে। মানুষের এই মনোভাবকেই ভোটের রাজনীতিতে কাজে লাগিয়ে ফেলেন মুইজ্জু। নির্বাচনে মোদিপন্থী প্রার্থীকে ধরাশায়ী করে বিপুল ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি, যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলে দেয় মোদি সরকারকে। গেল অক্টোবরে ভারতে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর করেন মুইজ্জু। সে সময় মালদ্বীপ সরকারকে 3000 কোটি রুপি ও $40 কোটি কারেন্সি সোয়াপ সহায়তার সিদ্ধান্ত নেয় ভারত। মালদ্বীপকে বিপুল আর্থিক সহায়তার জন্য ভারতকে অকুণ্ঠ ধন্যবাদও জানিয়েছিলেন মুইজ্জু। অনেকেরই ধারণা সেই বৈঠকের পর থেকে ভারত মালদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। গত কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আন্দোলনগুলোকে সমর্থন করে এসেছে ভারত। যারা নয়াদিল্লির সঙ্গে মিত্রতার সম্পর্কে যুক্ত থাকবে তাদেরকে ক্ষমতায়নে পৃষ্ঠপোষকতা করাই ছিল ভারতের নীতি। তবে নির্বাচিত সরকারকে হটাতে ভারতের এমন ষড়যন্ত্রমূলক পদক্ষেপকে গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী বলেই মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।